হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে চিজ বল তৈরি করা যায়। সুস্বাদু এই চিজ বল হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তা আর বাচ্চাদের টিফিন বক্সে অথবা ইফতারিতে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা কতটুকু চিজ বল তৈরি করতে চান সেই অনুযায়ী আলুর পরিমাণ দিতে হবে। আলুটা যেন ভর্তা করা যায় এইভাবে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে এই আলু ম্যাশড করে নিতে হবে, অর্থাৎ ভর্তা করে নিতে হবে। একটি বাটিতে আলু সহ সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব। এই সেদ্ধ করা আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে নরম করে নিতে হবে। তারপর এখানে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 4 থেকে 5টা দিলেই হবে। এছাড়াও দিচ্ছি 4-5টা মরিচ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এছাড়াও টেস্টের জন্য আমরা দিতে পারি চাট মশলা, একটু লবণ। এছাড়াও চাইলে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারি অথবা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারি। এখন এই সব উপাদানগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নরম করে সফট করে নিতে হবে। এদিকে আমি মজরোলা চিজ ছোট ছোট টুকরো করে রেডি করে নিচ্ছি। যেহেতু খুব বেশি পরিমাণ বড় দেওয়ার প্রয়োজন নেই, ছোট ছোট টুকরো করে এই চিজগুলোকে স্লাইস করে কেটে নিলাম। এবার এই ম্যাশড করা আলুগুলোকে গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে। আর ভেতরে জায়গা করে নিতে হবে। এখানে দিয়ে দিতে হবে আমি যেই চিজগুলো টুকরো করে রেখেছি এই চিজগুলো। চিজের টুকরোগুলো দেওয়ার পর আলু দিয়ে আবার চারপাশে এমনভাবে মুড়িয়ে দিতে হবে যেন চিজটা বাইরে বের না হয়। এইভাবে গোল গোল করে সব বলগুলো আমি তৈরি করে রেডি করে রাখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় আকৃতির করে নিতে পারেন। চিজের সাইজটাও ছোটো বা বড় করে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। এদিকে আমি ব্রেড গ্রাম রেডি করে রেখেছি, অথবা বিস্কুটের গুঁড়া আপনারা নিতে পারেন। আর ময়দা মাখিয়ে ময়দা একটি বাটিতে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে ভিজিয়ে ব্রেড গ্রামের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিজ বলগুলোকে আমি রেডি করে নিয়েছি। এইভাবে সমস্ত চিজ বলগুলোকে রেডি করে একটি পাত্রে রেখে আমরা ঢাকনা দিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তাহলে মাঝে মাঝে আমরা বের করে এভাবে ভেজে নিতে পারবো। যখন এভাবে সেট হয়ে যাবে, ফ্রিজে নরমালে রেখে আমরা 1 ঘন্টার মতো রাখতে পারি, বা কিছুক্ষণ রাখলে সেট হয়ে যাবে। এরপর চুলায় আমরা একটু প্যান যখন গরম হয়ে যাবে তখন এখানে ডুবো তেল দিয়ে ভেজে নিব। এইভাবে যখন তেলটা ভালো মতো গরম হবে, এই তেলের মধ্যে একে একে একসঙ্গে যে কয়েকটি হয় 4 থেকে 5টি চিজ বল দিয়ে আমি ভেজে নেব। এপিঠ ওপিঠ 2 পিঠ লাল যখন হবে তখন আমি ভেজে এগুলোকে নামিয়ে নেব। যখন এপিঠ ওপিঠ 2 পিঠ লাল হবে তখন ছিদ্রযুক্ত একটি চামচের সাহায্যে আমরা তুলে পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। তবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে ভেজে নিতে হবে, খুব বেশি যেন পুড়ে না যায় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। রেডি হয়ে গেল খুব সহজে ঝটপট সুস্বাদু চিজ বল। এভাবে চিজ বল তৈরি করে আমরা টমেটো কেচাপ অথবা তেঁতুলের সস দিয়েও খেতে পারি।
আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আজফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।